আসসালামু আলাইকুম। ওয়েলকাম আজকে নতুন আরও একটি ভিডিওতে। ভিডিওটি হচ্ছে আজকে আমরা দেখব কীভাবে ওয়াচ টাইম আপনারা নিজে থেকে নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। আপনি ফ্রিতে নিতে পারবেন। ফ্রিতে আমি বলবো না, কারণ এখানে একটা আরডি একটা আপনার পিসি ভাড়া নিতে হবে, সেটা হচ্ছে বাইরের দেশের আরডিপির মাধ্যমে। আরডিপির মাধ্যমে কীভাবে আপনারা ওয়াচ টাইম নেবেন স্বল্প খরচে, সো এটাই আজকে দেখাবো। সরাসরি আমি ভিডিওতে চলে যাচ্ছি। সর্বপ্রথম আপনাকে আরডিপিটা কানেক্ট করে নিতে হবে, ঠিক আছে। আর আরডির ভিতরে আপনার হচ্ছে কীভাবে কী করবেন এ টু জেড দেখাচ্ছি। আশা করি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের উপকৃত হলে অবশ্যই ভিডিওর চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। সো এখান থেকে আরডিপিতে আমি ঢুকে পড়ছি। এটা দেখতে পাচ্ছেন আরডিপিটা হচ্ছে 16 জিবি র্যামের। আপনারা একটা ভালো প্রোভাইডার কাছ থেকে আরডিপি নেবেন, অ্যামাজন মানে ভালো প্রোভাইডার কাছ থেকে, যার কাছ থেকে নেন একটু আরডিপিটা চেক করে নিতে পারলে বেটার, ঠিক আছে। আর মানে আপনি যদি 32 জিবি আরডিপি নেন তাহলে কিন্তু আপনার জন্য ভালো হবে আর কি। আর একটা আরডিপি থেকে আপনি অনেক কিছু করতে পারবেন। আর আমি 16 জিবি নিচ্ছি, একটু স্লো হয়, এক্ষেত্রে একটু আপনার সময় বেশি লাগবে ওয়াচ টাইম দিতে। তো আপনি যদি একটু ইনভেস্ট বেশি করেন তাহলে তাড়াতাড়ি পারবেন মানে ওয়াচ টাইমটা কমপ্লিট করতে। আর যদি ইনভেস্ট একটু কম করেন তাহলে আপনার একটু লেট হবে। সো একটা আরডিপিতে মেবি ওয়াচ টাইম দিতে আপনার 15 দিন মতন সময় লাগতে পারে। আপনার যথেষ্ট পরিমাণ ভিডিও থাকলে 15 দিন মতন সময় লাগতে পারে, কারণ এক লাগাতার যদি দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার প্রবলেম হইতে পারে। আর ভিডিও লেন্থ অনুযায়ী সময় কিন্তু কম বেশি হইতে পারে। সো আমি এখানে দেখাচ্ছি কীভাবে এক ক্লিকে আপনি 50টা ইউজার ক্রিয়েট করবেন, ঠিক আছে। 50টা যতটাই হোক, আমি আপনাদের 5টা ক্রিয়েট করে দেখাচ্ছি, যেগুলো হচ্ছে আপনার ক্রোমের একটা বাই একটা ক্রিয়েট করতে হইতো। সো এটা একটা সফটওয়্যারের মাধ্যমে ক্রিয়েট করতে পারবেন। আপনি সফটওয়্যারের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে পেয়ে যেতে পারেন, আবার গুগলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। সো দেখতে পাচ্ছেন অলরেডি ক্রিয়েট হয়ে গেছে 5টা এক ক্লিকে। সো আমি নেক্সট ভিডিওতে দেখাবো কীভাবে আপনার হচ্ছে এক্সটেনশনগুলো অটোমেটিক অ্যাড করবেন, ঠিক আছে। এগুলো আমি নেক্সট ভিডিওতে দেখাবো। সো আমি এগুলো তো সবগুলোতে ম্যানুয়ালি এক্সটেনশন অ্যাড করছি, কারণ আপনার অটোমেটিক যেটা করে সেটা হচ্ছে একটু প্রবলেম হয় কি, ওইটাতে আবার কাজ করতে হয়। সো আমি এটা ম্যানুয়ালি করছি এক্সটেনশন দুইটা, একটা ভিপিএন, একটা হচ্ছে লুপ, ঠিক আছে, যেটা হচ্ছে রিপিট করবে বারবার আপনার একটা ভিডিওকে। সো আমি এখান থেকে আপনারা 50টা ইউজার ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর হচ্ছে ডাটাগুলো অল টাইম এবং দুইটা বেসিক এবং অ্যাডভান্স দুইটাই ক্লিয়ার করবেন। দুইটা ক্লিয়ার করলে তারপর হচ্ছে আপনারা এইখান থেকে ওয়াচ টাইমটা ক্লিয়ার করবেন, সম্পূর্ণ ক্লিয়ার করবেন। আপনার জয়টা ব্রাউজার আপনার সুবিধার্থে আপনি অ্যাড করবেন। আপনার 8 জিবি র্যাম, 8 জিবি স্পিডের উপর নির্ভর করবে আপনি কত তাড়াতাড়ি, এবং ভিডিও লেন্থের উপর, ঠিক আছে। এগুলো বিষয়ের উপর নির্ভর করে আপনি কত তাড়াতাড়ি ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন। আমি শুধুমাত্র প্রসেসটা বলে দিচ্ছি, ঠিক আছে। সো আমি একটা 8 জিবি ঢুকছি অলরেডি, ঢুকার পর এক্সটেনশনটা অ্যাড করতে হবে আপনাকে। এক্সটেনশন আপনি লুপ অ্যাড করবেন এবং হচ্ছে মানে একটা ভিডিওকে বারবার রিপিট করবে লুপের কাজ। আর হচ্ছে কি বলে, একটা হচ্ছে ভিপিএন কানেক্ট করে নেবেন, একটা ফ্রি ভিপিএন কানেক্ট করলেই হবে, সমস্যা হবে না। আর আপনি যথেষ্ট পরিমাণ ভিডিও আপলোড করবেন, যত ভিডিও লেন্থ মানে বেশি হবে তত আপনি তাড়াতাড়িতে আর কি করতে পারবেন। সো এই আছে। সো এটা আমি অলরেডি এগুলো অ্যাড করে রাখছি, ঠিক আছে। তো এগুলো অ্যাড করার পর আপনি 8 জিবির ভিতর করতে হবে, কিন্তু আপনার নিজের আইপি দিয়ে বাসার পিসিতে করলে মেবি স্প্যাম করবে ওয়াচ টাইম, ঠিক আছে। এটা হচ্ছে ওয়াচ টাইম স্প্যাম করবে, আপনি বাসার পিসিতে করবেন না, সরাসরি এরকম আমার নাম একটা 8 জিবি নেবেন। আর আপনি যদি একটা নেন তাহলে আপনার একটু সময় বেশি লাগবে, আর যদি বেশি নেন তাহলে বেশি লাগবে। আর আমার আমি আমি এটা 500 টাকা 8 জিবি নিছি। সো আপনারা আমি রিকমেন্ড করবো আপনারা হচ্ছে 32 জিবি 8 জিবিটা নেবেন, 4 কোরের, ঠিক আছে। এটা আমি বলে দিলাম 4 কোরের, কারণ 32 জিবি 2 কোরের যদি নেন তাহলে আপনি কাজ করতে পারবেন না, এটা গ্যারান্টি মনে রাখিয়েন। সো 32 জিবি 4 কোরের নেবেন অবশ্যই, তাহলে আপনারা যেটাই নেন 4 কোরের নেবেন, তাহলে কিন্তু আপনার কাজ করতে সুবিধা হবে, ঠিক আছে। সো এখান থেকে আমি এগুলো ওপেন করে ওয়ান বাই ওয়ান ওপেন করে আপনার হচ্ছে ভিপিএন কানেক্ট করবো আগে, তারপর হচ্ছে ভিডিও ছাড়বো, ঠিক আছে। এভাবে হচ্ছে বেসিক্যালি আপনার হচ্ছে 8 জিবি থেকে ওয়াচ টাইম নিয়ে থাকে।
সো নেক্সট টাইমে আমি দেখাবো হচ্ছে আপনার এক ক্লিকে কীভাবে করবেন। আর এই বিষয় 8 জিবিতে আবার হচ্ছে আপনার ফেসবুকের ওয়াচ টাইমও নিতে পারবেন, ঠিক আছে, ফেসবুক ওয়াচ টাইমও নিতে পারবেন, সেটা হচ্ছে আনলিমিটেড। আপনার সেম প্রসেস, ওইটাও একটু মানে ইউটিউব থেকে একটু ইজি। সো আমি ওইটা নেক্সট ভিডিওতে আপনাদের দেখাই দিব। সো এখন এখান থেকে আমি যদি আপনাদের কি বলে, আমি যে ওয়াচ টাইমটি গেইন করছি, সো ওইটা যদি আমি আপনাদের দেখাই, ঠিক আছে, আমার নিজস্ব আমার চ্যানেল থেকে। আমার মেবি একটু প্রবলেম ছিল প্রথমে দিক, আমি ঠিকভাবে তো চালাইতে পারিনি, 8 জিবি একটু প্রবলেম করতেছিল। এই জন্য আপনাদের বললাম ভালো প্রোভাইডারের কাছ থেকে নেবেন। 8 জিবি যদি রিপ্লেস কোনো প্রবলেম করলে ইনস্ট্যান্ট রিপ্লেস পান, ঠিক আছে। সো দেখতেই পাচ্ছেন এখানে অলরেডি 1700 মতো ওয়াচ টাইম নিছি মাত্র কয়েকদিনের মধ্যে, 4-5 দিনের মধ্যে আর কি। 1700 ঘন্টা ওয়াচ টাইম আমি কমপ্লিট করছি। সো একটা ভিডিওতে দেখতে পাচ্ছেন 884 ওয়াচ টাইম, ঠিক আছে। সো এইটা হচ্ছে 8 জিবির মাধ্যমে নিতে পারবেন। সো আপনি চাইলে সাজেস্টেড ভিডিও নিতে পারবেন। এই ক্ষেত্রে আপনার একটু করতে হবে, ইমেল ম্যানেজ করতে হবে, মানে অনেক ট্রিক আছে। আপনি আশা করি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে থাকলে আপনারা বুঝতে পারবেন। সো এইখান থেকে এইটুকুই, আমি 2টা ভিডিওতে নিচ্ছি। সো আমার এই চ্যানেলের ভিডিও সংখ্যা কম এবং ভিডিওর লেন্থগুলো অনেক শর্ট, ঠিক আছে, এই জন্য আর কি পসিবল হচ্ছে না। সো একটু স্লোলিভাবে নেবেন, তাহলে আপনার স্প্যাম করবেন। আর স্প্যাম করতে হলে কিন্তু স্প্যাম করলে কিন্তু প্রবলেম, ঠিক আছে, স্প্যাম করে। আর এই চ্যানেলটা আমার হচ্ছে অলরেডি হচ্ছে একবার রিউজ কন্টেন্টের কারণে রিজেক্ট করে দিছে। আবার আমি আপিল করছিলাম, আপিলের রিজেক্ট করার কারণ হচ্ছে একটাই, এই চ্যানেলটা আমি বাই করছিলাম আর আমার নিজের ভয়েসতে আমি আপিল করছিলাম, হয়তো বা ভয়েস মেলেনি, আর নয় আমি মানে ঠিকভাবে দিতে পারিনি, এই জন্য হয়তো রিজেক্ট করছে। সো সব প্রবলেম নেই। সো আমি এখন আপিল করার জন্য এইটা হচ্ছে করতেছি। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। সো এতে 1700 ঘন্টা ওয়াচ টাইম আমরা এখানে দেখতে পাবেন। সো এখানে কোনো রিভিউ, সো যেহেতু এটা রিজেক্ট করেছে এই জন্য রিভিউ অপশানগুলো চলে আসছে আর কি, এইটুকুই আর কি। আর এখান থেকে মেবি 1200 ঘন্টা মনিটাইজেশন সেকশনে অলরেডি অ্যাড হয়ে গেছে, 1220 ঘন্টা মতন। সো আজকে আপডেট হবে। সো এইটুকুই। সো আপনারা যারা ওয়াচ টাইম নিতে যাচ্ছেন তারা এই প্রসেসে নিতে পারবেন, ঠিক আছে। 7 দিনে দেখতে পাচ্ছেন 1500 ঘন্টা, 7 দিনে ওয়াচ টাইম হচ্ছে 1500 ঘন্টা এখানে অলরেডি আছে। সো আপনারা চাইলে এইভাবে ওয়াচ টাইম নিতে পারেন। সো এগুলো দেখতে পাচ্ছেন আমি তো রেগুলার আর কি ওয়াচ টাইম দিই নেই। সো যেদিন যেদিন যে আমি যে সময় কাজ করছি সেগুলো আর কি অনেক হাইপে করছি আর কি। সো এইটুকুই। সো আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি। নেক্সট ভিডিওতে কোনো ভালো একটা ভিডিও নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।